নমস্কার বন্ধুরা, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। এখানে দেখতে পাচ্ছ এখানে ফ্রেশ করে রাখা কুমড়ো পাতাগুলোকে জাস্ট আমি কিন্তু ভাপিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। এটা সেই পাতাগুলোকে আমি ভাইজির কাছ থেকে নিয়ে এসেছি পেরে। ও গাছ থেকে পেরে দিয়েছে, ওরই গাছ, ও খুব গাছ লাগাতে ভালোবাসে, তো ওর থেকে নিয়ে এসেছি। আমি একটু পাতা বাটা ফাটা খেতে খুব ভালোবাসি, তো জাস্ট এটাকে আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি ভালো করে বেটে নেব। এই বাটার জন্য আমি মিক্সিতে দুটো কাঁচা লঙ্কা দেবো, আর আমি এটা নুন দিয়ে আর জল দিয়ে একটু কিন্তু ভাপিয়ে নিয়েছি। জাস্ট এখানে আমি লঙ্কা নিয়ে নিয়েছি 4 পিস, মোটা মোটা 4টে লঙ্কা নিয়েছি, আর কয়েকটা আমি রসুন এখানে দিয়েছি। আমি একটু লঙ্কা দিয়েছি কারণ আমি একটু ঝাল খেতে ভালোবাসি, একটু ঝাল ঝাল হবে তবেই জিনিসটা ভালো লাগবে খেতে। সবাই বলে হয়তো আমি একটু রাগি বেশি লঙ্কা খাই বলে, তো যাই হোক এটাকে ভালো করে মিক্সিতে আমি বেটে নেবো। তো পাতাটা, মিষ্টি কুমড়োর পাতাটা কিন্তু আমি বেটে নিয়েছি মিক্সিতে। দেখতে পাচ্ছ ঠিক এরকম হয়ে গেছে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা এরকমভাবে ভেঙে নিয়েছি, একটু কালো জিরে নিয়েছি, আর 3-4টে আমি রসুন নিয়েছি, আর কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়েছি। এবারে আমি ফোড়নগুলো পুরোটা তেলে আমি দিয়ে দেবো, আর তার আগে আমি তেলের ভিতরে একটু নুন দিয়েছি যেন না ছিটকায়, তার জন্য। মশলাগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি তেলটা গরম ছিল বলে হয়েও গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টি কুমড়ো পাতা যেটা আমি বেটে রেখেছি সেটা আমি এর ভেতরে আস্তে আস্তে তেলের ভেতরে দিয়ে দেবো। আমি যেহেতু নুন দিয়েছি আমি এখানে কিন্তু হলুদ দেবো না, অনেক হলুদ দেয়, আমি কিন্তু হলুদ দেবো না। আমি এটাকে বেশ ভালো করে ভাজবো। কড়াই তেলটা আঁচটাকে আমি বাড়িয়ে দেবো, আর এখানে আমি একটুখানি হালকা করে অল্প একটু করে পরিমাণ মিষ্টিটাতে চিনি দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো লাগবে। এটাকে ভালো করে রসুনের যাতে গন্ধটা না থাকে সেইভাবে ভালো করে এটাকে ভাজতে হবে। গরম গরম এক থালা ভাত খেয়ে উঠে চলে যাবে, এত সুন্দর লাগে। না আমি খেতে ভালোবাসি, এবং আমার শাশুড়িও বাঙাল কেনা জানি না, আমার শাশুড়ি বাংলাদেশ থেকে এসে, আমি তো বাঙাল না, আমি দেশি, কিন্তু আমি ভালোবাসি এসব রান্নাবান্না। আমার শাশুড়ির কাছ থেকে দেখেছি এবং আমি এক দিদার কাছে থেকেও শিখেছি। সব রান্নাবান্না আমি বিয়ের আগে থেকেই শিখেছি। এটাকে ভালো করে পাকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবং নুনটা দেখে নেবে, একটু মিষ্টি মিষ্টি পরিমাণটাও একটু দেখে নেবে, কারণ আমার সব ঠিক আছে। এবার আমি ভালো করে নেড়ে দিয়েছি, এবার এটাকে আমি ভালো করে ঢেকে দেবো। আঁচটাকে বাড়িয়ে দেবো, এটা ভালো করে যাতে হয়। ঢাকনাটা কিন্তু আমি তুলে দিচ্ছি, আর কড়াই থেকে দেখো কি সুন্দর উঠে চলে আসছে। এবার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আমি সাদা তেল দিয়ে জিনিসটা করেছি। আমি একটু সাদা তেলেই বেশি রান্নাবান্না করি, তো আমি এখানে মধ্যে সর্ষের তেল দিইনি, আমি সাদা তেলে রান্নাটা করেছি। কি সুন্দর উঠে চলে আসছে, একটু আঠার মতো আটকে গেছে, বেশ গরম গরম, কত সুন্দর হয়েছে। কেউ যদি হলুদ দিতে চাও তো যখন আমি পাতাটাকে ভাপাবে তখন লবণের সঙ্গে তখন তোমরা হলুদটা দেবে, কিন্তু এমনি রান্নায় হলুদটা এমনি ডাইরেক্ট দেবে না, তাহলে কিন্তু একটা বিচ্ছিরি ভালো লাগবে না, কালারটাও সুন্দর আসবে না, কেমন একটা বিদ্যুতে হয়ে যাবে। আমি সেটাখানে কিন্তু হলুদ দেইনি, আমি হলুদ ছাড়াই কিন্তু এখানে রান্নাটা করেছি এইভাবে। আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কড়াই থেকে কি সুন্দর উঠে চলে আসছে। আমার রান্নাটা কমপ্লিট।
তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সবাই ভালো থেকো। টাটা বাই বাই, ভিডিওটা এখানেই শেষ করলাম।